প্রান্তিকের মুখে ঝামা ঘষে কথাকে বাঁচিয়ে দিল অগ্নি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কথা তো চলে গেছে ফ্যাক্টরিতে, আবারও চামেলির ছদ্মবেশ নিয়েই গেছে। আর এদিকে কথাকে খুঁজে পাচ্ছে না বাড়িতে কেউ। নূপুর তখন বলে কথা বলছিল ফ্যাক্টরিতে যাবে, ওখানে নাকি ঝামেলা চলছে। আর এটা শোনার পরেই প্রত্যয় বলে একা একা চলে গেল, সর্বনাশ, এবার যদি ওর কোনো বিপদ হয়। কর্তা দাদু তখন বলে কথা মা নিশ্চয়ই কোনো ঝামেলার ইঙ্গিত পেয়েছিল, সেই জন্যই গেছে। কথা মা যা পরোপকারী মেয়ে, যদি ওর কোনো ক্ষতি হয়ে যায়। একে একে তো সবারই ক্ষতি হচ্ছে। অরুণ চলে গেল, শুনলাম শঙ্কুরও নাকি অবস্থা খারাপ চলে গেছে। আর এখন কথা না, আমাদেরকে এক্ষুনি বেরোতে হবে, ফ্যাক্টরিতে আমাদেরকে যেতেই হবে। কিন্তু কথা মার সাথে তো আরেকজন থাকে, সে কোথায়? হ্যাঁ, অগ্নি তখন বলে আমাকেই তো বলছেন, তো ডিরেক্ট বলুন না আমাকে, এইভাবে বলার কি আছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। কর্তা দাদু তখন বলে ভালো হচ্ছে না, কিছুই ভালো হচ্ছে না, আমাদেরকে এক্ষুনি বেরোতে হবে। অগ্নি তখন বলে আকি প্র্যাটি, আমারও না মনে হচ্ছে যে কথা ঠিক ফ্যাক্টরিতেই গেছে। মেয়েটা যে কি করে না, এবার যদি সত্যি ওর কোনো বিপদ হয় তখন কি হবে? আক্কি বলে বিগ্রহ, আমাদের হাতে সময় আর বেশি বাকি নেই, আমাদের যা করার ঝটপট করে করতে হবে, চল আমরা বেরিয়ে যাই। এরপর সবাই মিলে বেরিয়ে গেছে। তার মধ্যেই চামেলি মানে কথাকে আটকে দেয় দুজন লেবার আর বলে কিরে তুই, শোন লিডারদাকে দেখেছিস? তখনই কথা বলে লিডারদাকে তো দেখিনি, কাল রাতেই দেখেছিলাম, তারপর তো দেখলাম কোথায় গেল, আর আজ সকাল থেকে আর দেখিনি। তখনই দুজন লেবার বলে আচ্ছা তুই তোর স্বামীকে কোথায় রেখেছিস, তাকে তো দেখছি না, কি ব্যাপার? কথা বলে আসলে ওনার না শরীরের অবস্থা ভালো না, তাই হাসপাতালে গেছে, চলে আসবে। লিডারদা কোথায় গেল তাহলে? লেবারগুলো বলে সেটা তো আমরাও খুঁজছি, যা তুই ভেতরে গিয়ে কাজ কর। এর মধ্যেই জয়দীপ বিশ্বাস বলে প্রান্তিক, আমি খুব ভালো মতনই বুঝতে পারছি এই শঙ্কু চলে যাওয়ার পরে কথা আর অগ্নিব এই কেসটাকে নিয়ে আরও বেশি করে উঠে পড়ে লাগবে। আমাদেরকে অন্য রকমের একটা ব্যবস্থা নিতেই হবে, ওদের এত গোয়েন্দাগিরি বার করে দিতে হবে। তখনই প্রান্তিক বলে ঠিকই বলেছ বাবা, তুমি চিন্তা করো না, আমি আছি তো, ওদের গোয়েন্দাগিরি কি করে ছুটিয়ে দিতে হয় সেটাও আমি খুব ভালো মতন জানি। জয়দেব বিশ্বাস বলে বাড়াবাড়ির তো একটা সীমা থাকে, আর এই কথা আর অগ্নিব বারবার সেই বাড়াবাড়ি করছে। আমি যেভাবেই হোক না কেন ওদেরকে শেষ দেখতে চাই, আর অগ্নিবউকে আর কথাকে যেন কোনো দিন ওই কোম্পানিতে যেতে না হয় সেই ব্যবস্থাই করো। প্রান্তিক তখন বলে আমি নিজে দেখেছি বাবা, ওই কথা আর অগ্নি দুজন মিলে ছদ্মবেশ নিয়ে তারপরেই ফ্যাক্টরিতে ঢুকেছে, কেউ টেরও পর্যন্ত পায়নি, এমনকি ওই লিডার শঙ্কুকে তুলে নিয়েও গেছে। এত কিছু হয়ে গেছে ফ্যাক্টরির আর কেউ জানেই না। তার মানে বুঝতে পারছো কথা আর অগ্নি কত সাবধানে এই কাজটা করেছে। জয়দেব বিশ্বাস বলে হ্যাঁ, সে তো খুব ভালো মতনই বুঝতে পারছি, তবে এরও একটা বিহিত হবেই হবে, চিন্তা করো না। তার মধ্যেই প্রান্তিক ফোন করেছে বাকি দুজন লেবারকে আর বলে শোন, তোদের ওই ফ্যাক্টরিতে একজন নন বেঙ্গলি মহিলা কাজ করে না, কি যেন নাম, চামেলি, ও আজকে এসেছে। তখনই লেবাররা বলে হ্যাঁ এসেছে তো, ওর স্বামী আসেনি, ওর স্বামীর শরীর নাকি ভালো না, হাসপাতালে ট্রিটমেন্টের জন্য গেছে। কেন মালিক, কিছু হয়েছে? প্রান্তিক তখন বলে না, কি হবে, আর কিছুই হয়নি, ওদেরকে একটু চোখে চোখে রাখবি, জানিস ওকে, ও হলো কথা, তোদের সবার চোখে ধুলো দিয়েছে। আর এটা শোনার পর লেবাররা বলে কি বলছেন মালিক, এক্ষুনি গিয়ে ওকে ধরছি। প্রান্তিক তখন বলে না, একদম না, ওকে গিয়ে এখন কেউ কিচ্ছু করবি না, আমি সবটা সামলে নেব, তোরা শুধু ওকে চোখে চোখে রাখবি। বাকি লেবাররা বলে ঠিক আছে। এর মধ্যে জয়দীপ বিশ্বাস বলে শোনো, যা করবে ভালো করে ভেবে চিনতে বুঝে শুনে করবে, রিস্ক এমন নিও না যেটাতে সমস্যা হবে, কেমন? প্রান্তিক তখন বলে বাবা তুমি শুধু শুধু চিন্তা করছো, আরে বাবা আমি তো আছি, আমি সবটা ঠিক সামলে নেব, এখন শুধু সময়ের অপেক্ষা। এর মধ্যেই জয়দীপ বিশ্বাসও চাইছে যেভাবেই হোক না কেন অগ্নি আর কথাকে শেষ করে দিতে। কথা তো সমস্ত কাজবাজ করতে থাকে আর বলে আচ্ছা ওই শঙ্কুকে তো দেখছি না, উনি কোথায় গেল? বাকি মহিলাগুলো বলে কোথায় গেছে কে জানে, ওর কি কোনো খোঁজখবর আমরা রাখি নাকি? তাই ও যা বড় সড়ো মানুষ, সবসময় নিজের মর্জি নিয়ে কাজ করে। এরপর কথা বলে আচ্ছা এই যে শুনছি কোম্পানির মালিকানা বদল হবে, নতুন মালিক আসবে, আপনারা জানেন সেই নতুন মালিককে? তখন বাকি কর্মচারীরা বলে না 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 না, ওসব আমরা কি করে জানবো, ওসব তো ওদের ব্যাপার, আমাদেরকে কি আর বলে, আমরা হলাম ছোটোখাটো কর্মচারী, কাজ করি
টাকা নিই, চলে যাই। কথা বলে, আচ্ছা আচ্ছা, বলছি এই শঙ্কু কাকা সব কিছু যখন হিসাব করতো অনেক অনেক টাকা পায় তাই না? বাকি দুজন বুঝি ওর সাথে যারা থাকে তারাই বুঝি সমস্তটা দেখভাল করে। তখন সেই মহিলাটা বলে, না 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 না, আরে বাবা, আরে ও শঙ্কু সমস্ত ওর কালো টাকা ওই ডায়েরি ফাইরিতে লিখে রাখে, বুঝতে পেরেছো? আর তুমি এত কথা জিজ্ঞেস করছো কেন বাপু? নিজের মতন কাজ করো না। কথা মনে মনে বলে, জিজ্ঞেস তো আমায় করতেই হবে, আমাকে যে খবর নিতেই হবে যেভাবেই হোক না কেন। এই সব কিছুর পেছনে কে আছে যতক্ষণ না জানতে পারছি ততক্ষণ যেন আমার ভালোই লাগছে না, তাই যা করবার ঝটপট করে করতেই হবে। এরপরেই লেবেল মারতে মারতে লেবেল শেষ হয়ে যায় আর বলে, আমি গিয়ে নিয়ে আসি, কোথায় পাওয়া যাবে? তখনই একজন বলে, ওই তো ইউনিয়ন রুমেই আছে, যাও গিয়ে নিয়ে এসো। এরপর কথা ইউনিয়ন রুমে গিয়েই তন্ন তন্ন করে সব কিছু খুঁজতে শুরু করে যে হিসাবপত্র রাখার খাতাটা কোথায় রয়েছে, কিন্তু কোনোভাবেই পাচ্ছে না। কথা তখন বলে, এতগুলো ফাইলের মধ্যে খুঁজে বার করাটা ভীষণ ডিফিকাল্ট, তবে হাল ছাড়লে চলবে না, আমাকে খুঁজে বার করতেই হবে। এর মধ্যেই প্রান্তিক চলে এসেছে। প্রান্তিক এসে বাকি লেবারদের বলে, ওই দেখ কথা, দেখেছিস কেমনভাবে প্রমাণ খুঁজছে? আজই কথার এখানে শেষ দিন, ওকে আমি আর কোনোভাবেই বাঁচতে দেব না, তার জন্য যা যা করবার সেটাই আমি করব। এর মধ্যেই চারিদিকে ভালো করে কেরোসিন তেল ছড়িয়ে দিচ্ছে আর কথাকে সহ্য করতে পারছে না প্রান্তিক। হুট করে আগুনটা জ্বালিয়ে দেয়। কথা তো ভেতরে আটকা পড়ে গেছে। চারিদিকে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। কোম্পানির লেবাররা বলে, আরে ভেতরে তো চামেলি রয়েছে, ভেতরে তো ইউনিয়ন রুমেই গেছিল আর আগুনটা তো ইউনিয়ন রুমেই লেগেছে। এরপরেই গুহবাড়ির সবাই প্রায় চলে এসেছে। কর্তা দাদুরা চুপচাপ দাঁড়িয়ে দেখছে কিন্তু কিচ্ছু করতে পারছে না। তখন অগ্নি এসে শুনতে পারে চামেলি রয়েছে ভেতরে, আর চামেলি যে কথারই ছদ্মবেশের নাম ছিল সেটা অগ্নি খুব ভালো মতন জানে। অগ্নি তখন বলে, কথা কথা তুই চিন্তা করিস না, আমি আসছি, আমি তোকে বাঁচাবো, তোর কোনো ক্ষতি হতে আমি দেব না। এরপরেই কথা বলে, আগুন লাগলো কি করে? চারিদিকে দাউ দাউ করে জ্বলছে, কি করব? এরপরেই তিমিরকে বলে, আরে দাঁড়িয়ে আছো কেন, তাড়াতাড়ি করে ফোন করো, দমকল বাহিনীকে ফোন করো। তিমির তখন বলে, এক্ষুনি করছি বাবা। অগ্নি দমকল বাহিনীর জন্য ওয়েট করতে পারে না আর বলে, আমাকে যেভাবেই হোক কিছু একটা করতে হবে, হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না। এদিকে কথার দম বন্ধ হয়ে আসছে, কথা বেরোতেও পারছে না। প্রান্তিক তখন বলে, এ কি, দমকল বাহিনীরা এক্ষুনি চলে আসলো, ভাবলাম একটু পরে আসবে। অগ্নি তখন কথাকে বাঁচানোর চেষ্টা করছে আর দাদুও খুব চিন্তা করতে থাকে আর বলে, দমকল বাহিনীকে বলতে থাকে, আপনারা যেভাবেই হোক আমার নাতি আর আমার নাতবুকে বাঁচান। কথাকে নিয়ে তাড়াতাড়ি করে বাইরে চলে এসেছে অগ্নি, কিন্তু এরপরেই অগ্নির শরীরটা খারাপ লাগতে থাকে। অগ্নি তখন আর কোনো কিছু বলে উঠতে পারে না, জায়গাতেই অজ্ঞান হয়ে পড়ে যায়। যা দেখবার পর কথা চিৎকার করে ওঠে আর বলে, এই যে পাচক মশাই, কথা বলুন না। কিন্তু পাচক মশাই আর কথা বলছে না। কিন্তু ওরা যে ফাইনালি বাইরে বেরিয়ে এসেছে সেটা দেখার পর সবাই খুশি হলেও প্রান্তিক প্রচণ্ড রেগে যায়।